হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি এসেছি, যেটার নাম হচ্ছে বিবিম্বাম এবং এটি একটি কন্টিনেন্টাল রেসিপি। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা নর্থ কোরিয়ার রেসিপি। সো এখানে মাছ, মাংস, ডিম সব কিছু একসঙ্গে থাকে অ্যালং উইথ সোয়া সস অ্যান্ড রাইস। সো ফার্স্টলি আমি থিন করে চপড ভেজিটেবলসকে মধ্যে সল্ট আর সোয়া সস দিয়ে মিক্স করে রেখেছি। দেন আমি তাতে একটু সাদা তিল ফেলে এখানে মাশরুমগুলোকে কেটে রেখে দিয়েছি। সো যেগুলো প্যাকেটের মাশরুম আছে সেইগুলোকেই আমি 2 প্যাকেট একদম ফাইনলি চপ করে ধুয়ে তার মধ্যে টারমারিক আর সল্ট দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে 25 মিনিট রেখে এরকমটা লাগছে নিয়ে ভালো করে তারপরে ঠান্ডা জলে ওয়াশ করে নিয়েছি, কলের জলে। এগুলো আমি বেসিক্যালি দুপুরবেলা টাইমে করে রেখে দিয়েছিলাম, মাশরুমের কাজটা এবং ভেজিটেবলসের কাজটা, কেননা এটা বিকেলের স্ন্যাক্স ছিল। দেন দেখুন আমি মাংসটা এবং লোটে মাছ আমি দিয়ে ইউজ করেছি, আপনারা অন্য মাছও ইউজ করতে পারেন। সো আমি লোটে মাছটাই বেসিক্যালি লাইক করেছি আমাদের এখানকার এরিয়ার মতো। সো আমি মাংসটাকে এখানে ম্যারিনেট করছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়েছিলাম এবং কাঁচা লঙ্কা বলতে গিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সব অ্যাসেম্বল করে রেখেছি। সো এবার আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আমি রসুন ভালোভাবে বেটে নিচ্ছি সুন্দর করে। রসুনটা আমি আলাদা শুধু হামালদিস্তায় বেটেছিলাম, আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটাও অনেকটা কমপ্লেক্স, আমানদিস্তা আই থিঙ্ক বাটা যায় না। সো আমি মিক্সি ইউজ করেছি। আপনারা বলতেই পারেন যে এবার রসুনটা একসাথে করে নিতাম, বাট একটা আলাদা ব্যাপার থাকে। সো আমি সব কিছু একসঙ্গে মাংসটার সঙ্গে মাখিয়ে এখানে একদম ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। নিয়ে আমি প্যানেতে একটু তেল নিয়ে সবার আগে সোয়া সসটাকে আলাদা করে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একদম সটে করে ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা আলাদা বাটিতে সাইডে সরিয়ে রাখলাম। তারপরে একই প্যানেতে আমি আরেকটু অয়েল নিয়ে তার মধ্যে লোটে মাছগুলোকে ভেজে নিলাম। অ্যাকচুয়ালি লোটে মাছ খুব শুকি মাছ, তো তাই জন্য ভেঙে যাচ্ছিলো। সো আমি পরে এখানে বেসন দিয়ে ম্যারিনেট করে আমি মাছগুলোকে আবার ভেজে তুললাম প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে আমি পরিষ্কার কড়াইতে তেল নিয়ে মাশরুমটাকেও ভালো করে ফ্রাই করে নিলাম। মাশরুমটাকে সবসময় যাতেই আপনি রান্না করেন না কেন ভালোভাবে ভেজে একদম মানে যেন ভালো করে ওয়েল কুকড হয়, কেননা মাশরুমে অ্যালার্জেন্স থাকে। দেন আমি এখানে ফ্লেভারের জন্য লঙ্কা অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন জল ছেড়েছে, এটা পুরোটাই ইভাপোরেট হয়ে যাবে, বাষ্পতে টার্ন হয়ে যাবে। দেন এটা যেই শুকিয়ে শুকিয়ে আসবে পুরো মাশরুমটাই শুধু থাকবে, কোনো এক্সেস লিকুইড থাকবে না, তখনই আমি এটাকে প্লেটে একটু নাড়াচাড়া করে তুলে নেব। একটুখানি ইন বিটুইন আমি সল্ট দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে একটা সল্টি টেক্সচারের ফ্লেভার আসে। নিয়ে আমি এটা প্লেটে নর্মালি জাস্ট তুলে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটা আমি নিয়ে ভালোভাবে করে এখানে ভেজে নিয়েছি। এটা খানিকটা টিক্কা টাইপের করে আমি ভেজেছি, আমরা যেরকম টিক্কা বানাই না, তো এরমভাবেই দেখবেন চিকেনকে মশলায় ম্যারিনেট করে তারপরে ভেজে খাই। তারপরে দেখুন এখানে বিবিম্বামের পুরো বাটিটা আমার রেডি রয়েছে। এখানে আমি সাইডে কী করেছিলাম, প্রত্যেকটা বাটি রেডি করে রেখেছিলাম। সো বেসিক্যালি শুধু সোয়া সসের ভাত, নর্মাল ভাত মাখিয়ে তারপরে আমি শুধুমাত্র সব দিয়ে এখানে সার্ভ করে দিয়েছি, যেখানে ডিম, মাছ, মাংস সব ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর সস দিয়ে প্লেটটা রেডি করেছি।